عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة من لا نبي أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. আলাইহিত সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান ও গুণকীর্তন সেই মহান পাক রব্বুল ইজ্জাতের জন্য, যিনি আমাদেরকে আজকে বড়ই ভালোবেসে একটি ছোট্ট মজলিসে আসার অবসর তৌফিক দান করেছে। তিনার জীবনে প্রশংসা করে শেষ করা যাবে না। আমরা ছোট্ট করে আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আমার নবী, তোমার নবী আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখ কোটি দরুদ সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনার সম্মুখে আজ যে বিষয় নিয়ে বক্তব্য বলেছি সেটা হচ্ছে সলাৎ। আল্লাহ তাআলা বলেছে যে এই ব্যক্তি সলাৎ কায়েম করবে না, সেই ব্যক্তি কিছু আমল গ্রহণ হবে না। কিয়ামতের দিনকে সর্বপ্রথম হিসাব হবে সলাতের। যে ব্যক্তি সলাতের বিষয়ে বক্তব্য, যে ব্যক্তি সলাৎ পাস হয়ে যাবে সেই ব্যক্তি পুরোটাই পাস হয়ে যাবে। আর যে ব্যক্তি সলাৎ পড়েনি সে তো ফেল হয়ে যাবে, সে পুরোটাই ফেল হয়ে যাবে, আর তার কোনো আমল গ্রহণ তো হবে না। আল্লাহ তাআলা বলছে ওয়াকিমুস সালাতা, তোমরা সালাত কায়েম করো, ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত দাও, ওয়ারকাউ মা'আর রাকিন, তোমরা যতক্ষণ পারবে ততক্ষণ রুকু করো, তোমরা রুকু খেয়েও ভালো করে করো। আল্লাহ তাই বলতে চেয়েছে। এবং আল্লাহ বলেছেন যতক্ষণ তোমরা নামাজকে যতক্ষণ পড়বা না ততক্ষণ তোমরা কিছু তোমাদের আমল গ্রহণটা হবে না। তোমরা নামাজ এমন একটা জিনিস, এই নামাজ মানুষকে পাল্টে দেয়, যে নামাজ ঘুষ সুদ থেকে আমরাকে দূরে রাখে দেয়, যে নামাজ আমরাকে খারাপ থেকে দূরে রেখে দেয়, এই সব খারাপ কাজ থেকে আমরাকে নামাজ দূরে রেখে দেয়, সেই নামাজকে আমরাকে পড়তে হবে। এই বল আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।